ওম শান্তি। আজ 15 অক্টোবর 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, আত্মারূপী ব্যাটারি 84 মোটরে যাওয়ার কারণে ডাল অর্থাৎ নির্বোধ হয়ে গেছে। এখন তাকে স্মরণের যাত্রাতে ভরপুর করো। তো বাবা বলছেন যে তোমাদের আত্মারূপী ব্যাটারি এখন 84 জন্ম নিতে নিতে ডিসচার্জ হয়ে গেছে, আত্মার ব্যাটারি শেষ হয়ে গেছে। বাবা বলছেন কি, তো নির্বোধ ডাল হয়ে গেছে ব্যাটারি। তো বাবা বলছেন কি, এখন তাকে তোমরা স্মরণের যাত্রাতে থাকো, আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, বাবার শ্রীমতে চলো, আর আত্মারূপী ব্যাটারিকে আবার ভরপুর করে নাও, চার্জ করে নাও। প্রশ্ন হচ্ছে, বাবা কোন বাচ্চাদের খুবই ভাগ্যশালী মনে করেন? উত্তর, যাদের কাছে কোনো ঝঞ্ঝাট থাকে না, যে নির্বন্ধন, সেই রকম বাচ্চাদের বাবা বলেন তোমরা হলে খুবই ভাগ্যশালী। তোমরা স্মরণে থেকে নিজের ব্যাটারি ফুল চার্জ করতে পারো। তো বাবা বলছেন কোন বাচ্চারা খুব ভাগ্যশালী? যাদের কাছে কোনো ঝঞ্ঝাট থাকে না, অর্থাৎ নির্বন্ধন থাকে। যত বেশি বন্ধন, কর্মবন্ধন, বাবা বলছেন কি, তারা তো তত ফেঁসে থাকে না সংসারে, এই জন্য তাদের কাছে পুরুষার্থ করা কঠিন হয়ে যায়, সময় কম হয়ে যায়। বাবা বলছেন যে যারা নির্বন্ধন থাকে যত বেশি, তারা বেশি ভাগ্যশালী। তোমরা স্মরণে থেকে, বাবা বলছেন এখন বাবা স্মরণে থেকে ব্যাটারিকে, আত্মারূপী ব্যাটারিকে ফুল চার্জ করতে পারো তোমরা, যারা বেশি নির্বন্ধন। যদি যোগ ব্যতীত শুধুমাত্র জ্ঞান শোনাও, তবে তীর লাগতে পারে না। যদিও কেউ অনেক বুদ্ধিদীপ্তভাবে নিজের অনুভব শোনায়, কিন্তু নিজের মধ্যে ধারণা যদি না থাকে, তো হৃদয় দগ্ধ হতে থাকে। বাবা বলছেন বাচ্চারা, যদি যোগ না থাকে, অর্থাৎ তুমি যদি নিজের শ্রীমতে না চলো আর তখন জ্ঞান শোনাও, তবে তো তীর লাগবে না। তো বাবা বলছেন যে যদি কেউ অনেক বুদ্ধিদীপ্তভাবেও নিজের অনুভব শোনায়, কিন্তু বাবা বলছেন নিজের ধারণা নেই, অর্থাৎ নিজের শ্রীমতে চলে না, তাহলে তার হৃদয় দগ্ধ, অর্থাৎ তার বিবেক দংশন করতে থাকে। যে কেউ যদি নিজে খানপান শুদ্ধ করেনি, বা যে নিজে পবিত্র থাকে না, বা যে নিজে কথায় কথায় রেগে যায়, কিন্তু সে যদি অন্যদেরকে শান্ত থাকার কথা বলে, পবিত্র থাকার কথা বলে, বা খানপান শুদ্ধ করার কথা বলে, তো বাবা বলছেন কি, অথচ নিজে করেনি, তখন মুখে বললেও তার বিবেক দংশন করবে যে আমি তো নিজেই এটা করিনি। তো বাবা বলছেন তখন তীর লাগবে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদেরকে পরমাত্মা, পরমপিতা বোঝান। আত্মাদের পিতার নাম কি? শিব বাবা। তিনি হলেনই ভগবান, অসীম জগতের পিতা, অর্থাৎ দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা হচ্ছেন শিব বাবা। মানুষকে কখনো অসীম জগতের পিতা অথবা ঈশ্বর বা ভগবান তো বলা যেতে পারে না, যদিও অনেকের নাম হলো শিব, কিন্তু তারা হলো দেহধারী, সেই জন্য তাদের ভগবান বলা যাবে না। এই দুনিয়াতে অনেকেই শিব বা মানুষের নাম রেখে দেয় শিব এই ধরনের, কিন্তু বাবা বলছেন তাই বলে তারা ভগবান নয়। এটা বাবা বসে বাচ্চাদের বোঝান। আমি যার মধ্যে প্রবেশ করছি, তার এ হলো অনেক জন্মের শেষের জন্ম। তো বাবা বলছেন বাবা এখন যার মধ্যে প্রবেশ করছেন, অর্থাৎ ব্রহ্মা বাবার রথ বা শরীর। তো ব্রহ্মা বাবারও এটা অনেক জন্মের অন্তিম জন্ম, অর্থাৎ কি 84 জন্ম, এটা 84তম জন্ম ব্রহ্মা বাবারও অন্তিম জন্ম। তো সেই শরীরকেই বাবা বাছাই করেছেন আমাদের রাজযোগ শেখানোর জন্য। কেন? কারণ ব্রহ্মা বাবা আত্মা সব থেকে বেশি ভক্তি করেছেন। বাচ্চারা, তোমাদেরকে কেউ কেউ জিজ্ঞাসা করে তোমরা এনাকে কেন ভগবান বলো? তো বাবা বলছেন বাচ্চারা, তোমাদের তো অনেকে জিজ্ঞাসা করেই থাকে যে কেন এনাকে ভগবান বলো তোমরা। তো বাবা প্রথমেই বোঝান, কোনো স্থূল অথবা সূক্ষ্ম দেহধারীকেই ভগবান বলা যেতে পারে না। সূক্ষ্ম দেহধারী সূক্ষ্ম লোকবাসী হিসাবেই গণ্য হবে, তাদেরকে দেবতা বলা যায়। উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান, পরম পিতা। তো উচ্চতমের চেয়ে উচ্চ তার নাম, উচ্চতম তার গ্রাম বা ধাম বা নিবাসস্থান। তো বাবা বলছেন কি, এই দুনিয়াতে স্থূল বা সূক্ষ্ম দেহধারীকে ভগবান বলা যাবে না। কারণ বাবা বলছেন ভগবানের রূপ কেমন? নিরাকার। নিরাকার মানে যার কোনো আকারী রূপও নেই, সাকারী রূপও নেই, অর্থাৎ স্থূল বা সূক্ষ্ম কোনো রূপই নেই। তো বাবা বলছেন কি, যে এই দুনিয়াতে যারা সূক্ষ্ম দেহধারী বা সূক্ষ্ম লোকবাসী, বাবা বলছেন তাদেরকে তো দেবতা বলা হয়, কিন্তু উঁচুর থেকে উঁচু হচ্ছেন কে? শিব বাবা, ভগবান, যার ওপরে আর কেউ নেই, তাই না? বাবার ওপরে, বাবার ওপরে কেউ নেই, বাবার মা বাবাও নেই, টিচারও নেই, সদ্গুরু নেই, তাই না? তো বাবার ওপরে আর কেউ নেই। তো বাবা বলছেন বাবার নামও উঁচুর থেকে উঁচু, বাবার ধাম অর্থাৎ বাবার স্থানও হচ্ছে, নিবাস স্থানও উঁচুর থেকে উঁচু।
বাবা সকল আত্মাদের সাথে সেখানে নিবাস করেন, অর্থাৎ শান্তিধামে বা নির্বাণধামে সকল আত্মাদের সাথে বাবা নিবাস করেন। তো বাবা বলছেন বাস্তবে কোনো বসার জায়গা নেই, যেমন স্টার কোথাও কি বসে, দাঁড়িয়ে থাকে, তোমরা আত্মারাও নিজের সামর্থ্যে সেখানে দাঁড়িয়ে আছো। তো বাবা বলছেন আত্মার তো শুতে বসতে বা এরকম কোনো জায়গার প্রয়োজন পড়ে না, সেটা তো আত্মা শরীরে প্রবেশ করে বলে শরীরের কর্মের জন্য নানা রকম আমাদের এই দুনিয়াতে শোয়া বসার প্রয়োজন। বাবা বলছেন কি বাকি যেরকম স্টার দাঁড়িয়ে থাকে সেরকমই ভাসতে থাকে আর কি, ঠিক সেরকমই আত্মারাও ওইভাবে থাকে পরমধামে। তো শক্তি এরকম প্রাপ্ত হয় যে ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। তো বাবা বলছেন আত্মা তো ডিভাইন সোল, আত্মার মধ্যে এত শক্তি রয়েছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে পরমধামে গিয়ে। বাবার নামই হলো সর্বশক্তিমান, তার থেকে শক্তি প্রাপ্ত হয়। বাবা বলছেন বাবা হলেন কি সর্বশক্তিমান, বাবার থেকেই আমরা শক্তি পাচ্ছি, কারণ আত্মা রূপী ব্যাটারি এখন ডিসচার্জ হয়ে গেছে, আত্মার মধ্যে শক্তি নেই। তো আমরা আত্মারা কোথা থেকে শক্তি পাচ্ছি? সর্বশক্তিমান পিতার থেকে। আত্মা তাকে স্মরণ করে, ব্যাটারি চার্জ হয়ে যায়। যেমন মোটরে ব্যাটারি থাকে, তার জোরেই মোটর চলে। তো বাবা বলছেন যেমন মোটরে ব্যাটারি থাকে গাড়িতে, এই জন্য মোটরটা চলে, ঠিক সেরকমই বাবা বলছেন কি আমরা আত্মারাও যখন বাবাকে স্মরণ করি, পাওয়ার হাউসের সাথে যখন জুড়ে যাই আমরা আত্মারা, আমাদের মন বুদ্ধির তার যখন পাওয়ার হাউসের সাথে জুড়ে যায় বাবার সাথে, তখন আমরা আত্মারাও শক্তিশালী হয়ে যাই। তো বাবা বলছেন ব্যাটারিতে কারেন্ট ভরা থাকে, আবার চলতে চলতে সেটা খালি হয়ে যায়, তারপর ব্যাটারি মেন পাওয়ার থেকে চার্জ করে মোটরে ভরা হয়। সেটা হলো পার্থিব জগতের কথা, এই দুনিয়ার কথা। এটা হলো অসীম জগতের কথা। তোমাদের ব্যাটারি তো 5000 বছর ধরে চলে, চলতে চলতে আবার ঢিলে হয়ে যায়, অর্থাৎ 5000 বছর ধরে আমরা 84 জন্ম নিতে নিতে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আত্মার শক্তি কমে যায়। তো বুঝতে পারা যায় একদম শেষ হয় না, কিছু না কিছু থাকে। যেরকম টর্চে ডিম হয়ে যায়, সে হয়ে যায়, তো আত্মা তো হলোই এই শরীরের ব্যাটারি। বা বলছেন টর্চ লাইট যেমন, টর্চের ব্যাটারি যখন ডিসচার্জ হয়ে যায়, আত্মার এই টর্চের ব্যাটারি যখন কমজোর হয়ে যায়, তখন কি টর্চটাও ডিম লাইটের মতন জ্বলে না, যেমন অল্প আলো কমে যায়, ঠিক সেরকমই বাবা বলছেন আত্মাও 84 জন্ম নিতে নিতে একদম আত্মার শক্তি যে জিরো হয়ে যায় তা নয়, কিন্তু বাবা বলছেন কি ওরকমই আত্মাও অনেকটা নিষ্প্রভ হয়ে যায়, ডাল হয়ে যায়, এটা বাবা বলছেন। তো যখন আবার বাবা আসেন তখন আত্মা মনে করে আমরা যখন বাবার শ্রীমতে চলি, বাবাকে স্মরণ করি, তখন আত্মা আবার আস্তে আস্তে শক্তিশালী হয়ে যায়। তো ব্যাটারি এই শরীর থেকে বেরিয়েও যায়, তারপর দ্বিতীয় তৃতীয় মোটরে গিয়ে পড়ে। তো বাবা বলছেন এই আত্মারূপী ব্যাটারি এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যায়। তো 84 মোটরে তাকে রাখা হয়, অর্থাৎ আমরা আত্মারা এই 84 জন্ম নিয়ে থাকি। তাই বাবা এখন বলেন তোমরা এখন কত ডালহেড পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো, এখন আবার নিজের ব্যাটারিকে পূর্ণ করো। বাবা বলছেন তোমরা 84 জন্ম নিতে নিতে কত পাথর বুদ্ধি হয়ে গেছো, অর্থাৎ তোমাদের বুদ্ধি যেন কাজ করছে না, কিন্তু বাবা বলছেন এখন তোমরা আবার বাবার সাথে যোগযুক্ত হয়ে ব্যাটারিকে ভরপুর করো, আত্মারূপী ব্যাটারিকে। বাবার স্মরণ ছাড়া আত্মা কখনো পবিত্র হতে পারে না। বাবা বলছেন আত্মা যতক্ষণ না বাবাকে স্মরণ করবে, বাবার শ্রীমতে চলবে, ততক্ষণ কিন্তু আত্মা পবিত্র হবে না। আর পবিত্র না হয়ে আত্মারা পরমধামে ফিরতেও পারে না, কারণ আত্মারা পরমধাম থেকে আমরা যখন এসেছিলাম পবিত্রতা নিয়েই এসেছিলাম। এখন আমরা এই 84 জন্ম নিতে নিতে আত্মা অপবিত্র হয়ে গেছে, তাই আবার আত্মাকে যত পার্সেন্ট আমরা পবিত্রতা নিয়ে এসেছিলাম এই দুনিয়াতে, সেই পার্সেন্টেজে যেতে হবে, পৌঁছাতে হবে পুরুষার্থ করে, তবে আমরা আবার পরমধামে ফিরতে পারবো। তো একজনই সর্বশক্তিমান বাবা আছেন যার সাথে যোগযুক্ত হতে হয়। বাবা স্বয়ং নিজের পরিচয় দেন যে আমি কে, কী রকম, কিভাবে তোমাদের ব্যাটারি ডাল হয়ে যায়। আমি এখন তোমাদের রায় দিই, আমাকে স্মরণ করো, তবে ব্যাটারি শতপ্রধান ফার্স্ট ক্লাস হয়ে যাবে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এই জন্মমৃত্যুর চক্রে ফেসে গিয়ে আস্তে আস্তে সবই ভুলে গেছিলে, তাই না? নিজেকে ভুলেছো, ঘরকে ভুলেছো, বাবাকে ভুলেছো, সৃষ্টিচক্রকে সবই ভুলেছো। বাবা বলছেন তো বাবার মধ্যে সমস্ত জ্ঞান আছে, এই জন্য বাবা এসে আমাদেরকে, বাবা বলছেন যে আমি এসে তোমাদের সব কিছু বলি এখন, যে বাবা কে, কেমন, কোথায় থাকেন, সব কিছু। বাবা কে? শিব, ভগবান, স্বয়ং ভগবান নিরাকার। বাবার রূপ কেমন? জ্যোতির্বিন্দু স্বরূপ। বাবার দেশ কোনটা? পরমধাম। তো বাবা বলছেন কি বাবা সব কিছু এসে আমাদের এখন বলছেন, আর আমাদের
শ্রীমত দিয়ে আমাদের রাজযোগ শিখিয়ে আমাদের আত্মারূপী ব্যাটারিকে শতপ্রধান বানাচ্ছেন। তো পবিত্র হলে আত্মা 24 ক্যারেট হয়ে যায়, অর্থাৎ 24 ক্যারেট গোল্ড যেমন খাঁটি তেমনি আত্মারাও পবিত্র হয়ে যায়। এখন তোমরা অ্যালয় বা মিশ্র ধাতু হয়ে গেছো, বা বলছেন এখন তোমাদের আত্মার মধ্যে খাদ মিশে গেছে, অর্থাৎ দাগ লেগেছে পাপের। শক্তি একদম নিঃশেষ হয়ে গেছে তোমাদের মধ্যে, সেই শোভা আর নেই। বা বলছেন যখন পবিত্র ছিলে তখন যে শোভা ছিল সেই শোভা তোমাদের মধ্যে আর নেই। এখন বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝাচ্ছেন, বাচ্চারা মুখ্য ব্যাপার হলো স্মরণে থাকা, পবিত্র হয়ে ওঠা, তা না হলে ব্যাটারি পূর্ণ হবে না। তো বাবা বলছেন যতক্ষণ না বাবার স্মরণে থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের এই আত্মারূপী ব্যাটারি পূর্ণ হবে না, ভরপুর হবে না, পাওয়ারফুল হবে না, যোগযুক্ত হতে পারবে না তোমরা। বাবা বলছেন বাবার স্মরণে না থাকলে যোগযুক্ত হতে পারবে না। যদিও মোরগের মতো জ্ঞানী, অর্থাৎ অন্যদের জাগিয়ে নিজে ঘুমিয়ে পড়ে, তো অনেকেই আছে। বাবা বলছেন এরকম অনেকে আছে বাবার বাচ্চারা যারা মোরগ জ্ঞানী। মোরগের মতন মানে কি, মোরগ যেমন কি করে সকালবেলা ডেকে সবাইকে তুলে দেয় আর নিজে পড়ে, আবার ঘুমিয়ে পড়ে, অন্যদেরকে জাগিয়ে নিজে ঘুমিয়ে পড়ে। এই জন্য বাবা বলছেন কি এরকম তোমাদের মধ্যেও আছে, জ্ঞান যদিও প্রদান করে কিন্তু সেই অবস্থা নেই। তো অর্থাৎ বাবা বলছেন তোমাদের মধ্যে অনেকে জ্ঞান তো শোনায় কিন্তু নিজেদের মধ্যে সেই ধারণা নেই, সেইটা মেনে চলে না। এখানে খুব মগ্ন হয়ে অনুভব শোনায়, ভিতরে ভিতরে দগ্ধ হতে থাকে। বাবা বলছেন জ্ঞান শোনানোর সময় মগ্ন হয়ে থাকে কিন্তু ভিতরে ভিতরে তারা বিবেক দংশন করে তাদের, যে আমি তো এটা মানছি না, অথচ মুখে তো বলছি, এই জন্য তার প্রভাব পড়ে না। আমি যে অবস্থা বর্ণনা করছি সেই অবস্থা তো আমার নেই। কেউ আবার যোগিতু আত্মা বাচ্চাও আছে, আবার কোনো কোনো বাচ্চা যোগিতু আত্মাও আছে, তারা 100% যোগযুক্তও আছে, বাবার স্মরণেই থাকে। বাবা তো বাচ্চাদের মহিমার খুবই সুখ্যাতি করেন। বাবা বলেন বাচ্চারা তোমরা হলে খুবই ভাগ্যশালী, তোমাদের তো এত ঝঞ্ঝাট নেই। যাদের অনেক বাচ্চা থাকে তাদের বন্ধনও বেশি থাকে। বাবার কত পরিমাণ বাচ্চা আছে, সকলকে সামলানো, দেখাশোনা করতে হয়, বাবাকেও স্মরণ করতে হবে। তো বাবা বলছেন কি যে এখানে ব্রহ্মা বাবারও কতজন সন্তান ছিলেন, অথচ বাবাকেও তো স্মরণ করেছেন। প্রিয়তমের স্মরণ তো একদম দৃঢ় হওয়া উচিত, অর্থাৎ শিব বাবা প্রিয়তম মানে আমাদের শিব বাবার স্মরণ এক দৃঢ় হওয়া উচিত। তো ভক্তি মার্গে মানে একরস হওয়া উচিত, এক বাবা দ্বিতীয় কেউ নয়। ভক্তি মার্গে তো তোমরা বাবাকে কত স্মরণ করে এসেছো। হে ভগবান, পূজাও সর্বপ্রথমে ওনার করো। প্রথমে নিরাকার ভগবানকেই করে, এমন নয় যে সেই সময় তোমরা আত্মঅভিমানী হয়ে থাকো। বাবা বলছেন যে ভক্তিমার্গে তোমরা অনেক পুজো করেছো শিব বাবাকে, তো নিরাকার ভগবানকেই পুজো করেছে, কিন্তু বাবা বলছেন এমন নয় যে তোমরা ভক্তিমার্গে আত্মঅভিমানী হয়ে থাকো, কারণ ভক্তিমার্গে তো জ্ঞান থাকে না, আমাদের আত্মার জ্ঞান, পরমাত্মার সঠিক জ্ঞান তো থাকে না। তো আত্মঅভিমানী কি আর পুজো করবে। বাবা বোঝান সর্বপ্রথম ভক্তি শুরু হয় তো প্রথমে এক বাবাকেই পূজা করে। বাবা বলছেন যখন তোমরা আত্মঅভিমানী হয়ে যাও, সৃষ্টিচক্রের রহস্যকে জেনে যাও, তখন বাবা বলছেন তখন কি আর পুজো করবে। তো বাবা বলছেন সর্বপ্রথম ভক্তি শুরু হয় প্রথমে, অর্থাৎ দাপরের প্রথম থেকে শুধুমাত্র অব্যভিচারী শিব বাবারই পুজো করা হয় প্রথম 500 বছর, তখন শিব বাবা ছাড়া আর কারো পূজা করা হতো না। তো যেমন রাজা রানী তেমনই প্রজা। তো বাবা বলছেন যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান, তাকেই স্মরণ করতে হবে, আর অন্যান্য যারাই আছে সবই হলো নিচে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও স্মরণ করার প্রয়োজন হয় না। তো বাবা বলছেন উঁচু থেকে উঁচু এক ভগবানকেই স্মরণ করতে হবে, যিনি সকলের সদ্গতিদাতা। উচ্চতমের চেয়ে উচ্চ পিতাকে স্মরণ করতে হবে। কিন্তু ড্রামার পার্ট এই রকম যে তোমরা নিচে নামার জন্য বাধ্য। তো বাবা বলছেন ড্রামাতেও এইটা পূর্ব নির্ধারিত যে তোমরা সত্যযুগ থেকে আস্তে আস্তে নিচে নামতে থাকবে, সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকবে। এই জন্য সত্য থেকে তেতাতে নামতে নামতে 2 কলা কম হয়ে যায় আত্মার শক্তি। তো বাবা বোঝান তোমরা কিভাবে নিচে নামো, প্রত্যেক কথা ইত্যাদিতে শেষ পর্যন্ত ওপর থেকে নিচে পর্যন্ত বাবা বোঝান। ভক্তিও প্রথমে শতপ্রধান, তারপর শত রজতম হয়। তো বাবা বলছেন তোমরা আত্মারা সত্যযুগেও শত, তারপরে এই শতপ্রধান, তারপর শত রজতম স্টেজে এসেছো। ভক্তিও বাবা বলছেন প্রথমে শতপ্রধান, তারপর শত রজতম, এইভাবে বাবা বলছেন 4টে স্টেজে দিয়ে যায়। তো বাবা বলছেন যে এখন তোমরা আবার শতপ্রধান হচ্ছ, এতেই পরিশ্রম করতে হয়, পবিত্র হতে হবে। বাবা বলছেন সিঁড়ি ওঠার সময় তো কষ্ট হয়, তাই না, নিচে নামতে কষ্ট নেই, তেমনি বাবা বলছেন এখন এই যে তোমরা শতপ্রধান হচ্ছ, অর্থাৎ ওপরে উঠছো,
তো এখনই তোমাদের পরিশ্রম করতে হয়, অর্থাৎ পবিত্র হওয়ার জন্য। বাকি যখন সত্যযুগ থেকে আস্তে আস্তে নিচে নামতে থাকবে তখন কিন্তু বুঝতেও পারবে না। প্রতি সেকেন্ড বাই সেকেন্ডে আত্মার নিচে নামতে থাকবে। তো নিজেকে দেখতে হবে, কোথাও তো মায়া ধোকা দিচ্ছে না, আমার ক্রিমিনাল আই হয়ে যাচ্ছে না তো। অর্থাৎ বাবা বলছেন তোমাদের সবসময় সিভিল আই থাকতে হবে, পবিত্র দৃষ্টি রাখতে হবে, আত্মিক দৃষ্টি রাখতে হবে। ক্রিমিনাল আই মানে দেহভানে এসে যাওয়া। তো কোনো পাপের ভাবনা আসছে না তো বাবা বলছেন এটা চেক করো। গায়ন আছে প্রজাপিতা ব্রহ্মা, তবে তো তার সন্তান ব্রাহ্মণ ব্রাহ্মণীরা ভাই বোন দাঁড়ালো, তাই না? তো ব্রহ্মা বাবার মুখ্য বংশাবলী আমরা আত্মারা, তো আমরা ভাই বোন হয়ে গেলাম, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। এখানের ব্রাহ্মণরাও নিজেকে ব্রহ্মার সন্তান বলে থাকে। তোমরাও ব্রাহ্মণ ভাই বোন হলে, তাই না? তবে বিকারী দৃষ্টি কেন রাখো? ব্রাহ্মণদের তোমরা ভালোভাবে দৃষ্টি দিতে পারো। বাচ্চারা, তোমরা এখন জানো যে ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ ব্রাহ্মণী হয়ে আবার দেবতা হয়ে ওঠে। বাবা বলছেন যে ব্রহ্মার বাবার সন্তান যারা বিকে হয়, ব্রাহ্মণ বা ব্রাহ্মণী হয়, তারাই কিন্তু দেবতা হয়। বাবা বলছেন শূদ্ররা দেবতা হতে পারে না, দেবতা হতে গেলে আগে ব্রাহ্মণ হতে হয়। তো বলেও যে বাবা এসে ব্রাহ্মণ দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। বাবা বলছেন এটা গায়নও রয়েছে, এটা বোঝার ব্যাপার, তাই না? বাবা বলছেন বুঝতে হবে যে স্বয়ং ভগবান এসে ব্রাহ্মণ দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। তো আমরা ব্রহ্মার সন্তান ভাই বোন হয়ে গেলাম, তো কখনো কুদৃষ্টি যাওয়া উচিত নয়। তো শিবপুরাণেও লেখা আছে এই কথা যে ব্রহ্মা কি ললাট পর প্রবেশকর নেই সৃষ্টিকা রচনা করতাও, এটা লেখা রয়েছে যে আমি ব্রহ্মার ললাটে প্রবেশ করে নতুন সৃষ্টির রচনা করি। শিবপুরাণেও লেখা রয়েছে, অথচ বাবা বলছেন কি বুঝতে পারে না। তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ব্রাহ্মণীদের অ্যাডপ্ট করে, বাবা বলছেন কি দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। তো বাবা বলছেন আমরা ব্রহ্মার সন্তান ভাই বোন হয়ে গেলাম, তো কখনো কুদৃষ্টি যাওয়া উচিত নয়। তো এও যে হলো আমাদেরই মিষ্টি বোন, সেই লাভ থাকা চাই। যেমন ব্লাড কানেকশানে লাভ থাকে, তো সেটা পরিবর্তিত হয়ে আত্মিক হয়ে যায়। এখন আমাদের দৃষ্টি আত্মিক হয়ে গেছে, তো এতে খুবই পরিশ্রম হয়। এটাই হলো সহজ স্মরণ। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বিকারের দৃষ্টি রাখতে পারবে না। বাবা বুঝিয়েছেন এই চোখ খুবই ধোঁকা দেওয়ার, তাকে পরিবর্তন করতে হবে। আমরা হলাম আত্মা। বাবা বলছেন আত্মাকে দেখো, দেখতে হলে শরীরকে নয় আত্মাকে দেখো। এখন তো আমরা হলাম শিব বাবার বাচ্চা। বাবা বলছেন শরীরকে দেখলেই কী হয়, নানা রকম বিকারী সংকল্প আসে, এই জন্য আত্মাকে দেখো, তো তাহলে পবিত্র দৃষ্টি হয়ে যাবে। তো অ্যাডপ্ট করা ভাই বোন হচ্ছি আমরা। তো আমরা নিজেদের বিকে বলে থাকি, আচার আচরণে পার্থক্য তো এসে যায়, তাই না? তো বাবা বলছেন যখন শূদ্র ছিলাম আর নতুন জন্ম কি যখন ব্রহ্মাকুমারী হলাম, ঈশ্বরীয় সন্তান হলাম, বাবা বলছেন তখন তোমাদের আচার আচরণে তো পার্থক্য এসে যায় না আগের থেকে অনেক রকম। টিচারের কাজ হলো ক্লাসে সকলকে জিজ্ঞাসা করা, তোমরা কি মনে করো আমাদের ভাই বোনের দৃষ্টি থাকে নাকি কিছু চঞ্চলতা হতে থাকে? সত্য পিতার সম্মুখে সত্য না বললে মিথ্যা যদি বলো তবে খুবই দণ্ড পেতে হবে। কোটির মধ্যে প্রতিজ্ঞা রাখে। বাবা বলছেন প্রতিজ্ঞা তো অনেকে করে, কিন্তু সবাই তো প্রতিজ্ঞা রাখতে পারে না বাবার কাছে। সত্য ঈশ্বর পিতার সম্মুখে সত্য বলবে, সত্য পিতার বাচ্চারাও সত্য হবে। বাবা হলেন সত্য, তিনি সত্যই বলেন। তো বাবা বলছেন বাবা যেমন সত্য, বাচ্চারা তোমাদেরকেও সত্য বলতে হবে, সত্য থাকতে হবে সত্য পিতার কাছে, না হলে অনেক দণ্ড ভোগ করতে হয়। এছাড়া সব হলো গল্প কথা। তো বাবা বলছেন বাবা এসে যা কিছু শোনাচ্ছেন এই সব কথাই সত্য, বাকি সব কিছু গল্প কথা। শ্রী শ্রী 108 নিজেকে বলে, বাস্তবে এটা তো হয় না। যা বাবা বলছেন যা জব করে, বাবা বলছেন এই দুনিয়া নিজের টাইটেল রেখে দেয় শ্রী শ্রী 108। তো শ্রী কথার মানে কি শ্রেষ্ঠ, তাহলে শ্রী শ্রী মানে শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ, তাহলে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ তো হচ্ছেন স্বয়ং ভগবান। এই জন্য শ্রী শ্রী 108 জগৎগুরু শিব বাবাকে বলা হয়, এই দুনিয়ার কাউকে বলা যেতে পারে না শ্রী শ্রী। আর একটা শ্রী দেবী দেবতাদের বলা হয়, অর্থাৎ শ্রেষ্ঠ, যেমন শ্রীলক্ষ্মী, শ্রীনারায়ণ, শ্রীরাম, শ্রী সীতা। তো বৌদ্ধদেরও মালা, খ্রিস্টানদেরও মালা হয়, প্রত্যেকে নিজের ঢঙে মালা জপ করে। বাচ্চারা তোমাদের এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে, বলো 108-এর মালা আছে, তার ওপরে ফুল তো হলো নিরাকার। তো ভক্তিমার্গে যে 108-এর মালা জপ করা হয়, তো সেই 108-এর মালাতে যে ফুলটা রয়েছে সেটা হচ্ছেন শিব বাবা।
আর ফুলের দুপাশের যে দুই মেরু সেটা হচ্ছে ব্রহ্মা সরস্বতী। তো ওনাকেই সকলে স্মরণ করে। ওনার স্মরণেই আমরা স্বর্গের পাটরানী অথবা মহারানী হই। অর্থাৎ বাবাকে স্মরণ করেই আমরা স্বর্গের পাটরানী বা মহারানী হচ্ছি। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হচ্ছি আমরা। তো বাবা বলছেন এটা হলো সূর্যবংশী মখমলের পাটরানী হওয়া, আবার খাদিরই হয়ে যায়। তাই এরকম ধরনের পয়েন্টস বুদ্ধিতে রেখে তারপর বুঝতে হবে। অর্থাৎ বাবা বলছেন, বলা হয় না মখমল তারপর খাদির, তো বাবা বলছেন কি আস্তে আস্তে নিচে নামতে থাকে। অর্থাৎ আমরা প্রথমে বাবা শ্রীমতে চলে সূর্যবংশে লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাচ্ছি, তারপর চন্দ্রবংশে চলে আসবে রাম সীতার দুনিয়া, তারপর আস্তে আস্তে এইভাবে নিচে নামতে থাকবে। তো বাবা বলছেন নানা ধরনের পয়েন্টস বুদ্ধিতে রেখে বুঝতে হবে। আবার তোমাদের নাম খুব উজ্জ্বল হয়ে যাবে। কথা বলতে শেরনি বা বাঘিনী হও। তোমরা হলে শিব শক্তি সেনা। বাবা বলছেন তোমাদের ভয় পেলে চলবে না। বাবা বলছেন নিশ্চয়ের সাথে বলতে হবে। অনেক প্রকারের সেনারা আছে, তাই না? সেখানেও তোমরা গিয়ে দেখো কি শেখাও। লক্ষ্য মানুষ যায়। বাবা বুঝিয়েছেন ক্রিমিনাল খুবই ধোঁকা দিতে পারে। নিজের অবস্থাকে বর্ণনা করা উচিত। তো বাবা বলছেন অনুভব শোনানো উচিত। আমি বাড়িতে কিভাবে থাকি, অবস্থার ওপর কী প্রভাব পড়ে। ডায়েরি রাখো কতটা সময় এই অবস্থায় থাকতে পারি। বাবা বোঝান জোরালো হয়ে মায়াও জোরদার হয়ে লড়াই করে। যুদ্ধের ময়দান, তাই না? মায়া খুবই বলবান। তো বাবা বলছেন তোমাদের বাড়িতে কতটা অবস্থা কীরকম থাকে, তোমাদের আর্থিক স্থিতিতে কত সময় থাকো, দেহভানে কখন এসে যাও। তো বাবা বলছেন সব কিছু এগুলো তোমাদের ডায়েরিতে নোট করা উচিত। তো ধনকে সম্পত্তি বলা হয়। বাবা বলছেন মায়া অর্থাৎ 5 বিকার। ধনকে সম্পত্তি বলা হয়। যার কাছে বেশি সম্পত্তি থাকে অজামিলও সেই বেশি হয়। বাবা বলছেন এই দুনিয়াতে এখন যার কাছে বেশি সম্পত্তি সেও অজামিল, অর্থাৎ অজামিল মানে সব থেকে পাপী। বাবা বলছেন সে হয়ে যায়। তো বাবা বলেন সর্বপ্রথমে তোমরা বেশ্যাদের তো বাঁচাও, তবে তারা আবার নিজেদের অ্যাসোসিয়েশন তৈরি করবে। আমাদের তো বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বাবা বলেন আমি তোমাদের শিবালয়ের মালিক করতে এসেছি। এটা হলো অন্তিম জন্ম। তো বাবা বলছেন এই অন্তিম জন্মে তোমরা এখন বাবার কাছে পুরুষার্থ করে বিশ্বের মালিক হয়ে যাবে। তো বেশ্যাদের বোঝানো উচিত তোমাদের নামের কারণে ভারতের এত আব্রু চলে গেছে। এখন বাবা এসেছেন শিবালয় নিয়ে যেতে। আমরা শ্রীমত অনুযায়ী এসেছি তোমার কাছে। এখন তোমরা বিশ্বের মালিক হয়ে যাও, ভারতের নাম উজ্জ্বল করো আমাদের মতন করে। তো বাবা বলছেন এখন এরকম ছি যারা ভারতের নাম বদনাম করেছে তাদের সেবা করো। তোমাদেরও ইউনিয়ন খুব দৃঢ় হওয়া উচিত, যা 10-12 জন নিজেদের মধ্যে মিলিত হয়ে গিয়ে বোঝাবে। মাতারাও ভালো কোনো নতুন যুগল হবে, বলে আমরা পবিত্র থাকি। পবিত্র থাকলেই বিশ্বের মালিক হয়ে উঠব। তবে কেন পবিত্র হব না? সকলেই ঝাঁকে ঝাঁকে যাবে। খুবই নম্রতার সাথে গিয়ে বলতে হবে। বাবা বলছেন নম্রতার সাথে গিয়ে সবাইকে বোঝাও, বলো, সেবা করো। আমরা আপনাদের পরমপিতা পরমাত্মার ঈশ্বরীয় সংবাদ দিতে এসেছি। এখন বিনাশ সম্মুখে দাঁড়িয়ে আছে। বাবা বলেন আমি সকলকে উদ্ধার করতে এসেছি। তোমরাও এই এক জন্ম বিকারে যেও না। তোমরা বোঝাতে পারো আমরা অর্থাৎ ব্রহ্মাকুমার কুমারীরা নিজেদেরই তন মন ধন দ্বারা সার্ভিস করে থাকি। তো বাবা বলছেন তোমরা বোঝাও যে আমরা বিকেরা আমাদের তন মন ধন জন সব কিছু বাবার প্রতি সমর্পণ করে দিয়ে মন বুদ্ধির দ্বারা আমরা সেবা করছি ভারতের। আমরা ভিক্ষা তো চাই না, ঈশ্বরের বাচ্চা। এরকম সব প্ল্যান তৈরি করো। তো এরকম না যে তোমরা সাহায্য করতে পারবে না, এরকম কাজ করো যাতে বা হয়। 1000 জন সাহায্যকারী বেরিয়ে আসবে। এরকম নিজেদের সংগঠন তৈরি করো। মুখ্য যারা তাদের নির্বাচিত করো। সেমিনার করো। বাচ্চাদের সামলাতে পারবে এই রকম অনেক তো বেরিয়ে আসতে পারে, তাই না? বাবা বলছেন যে তো মুখ্য যারা এরকম নিজেদের সংগঠন তৈরি করো। বাবা বলছেন আর যারা মুখ্য তাদের নির্বাচিত করো, সেমিনার করো। তো বাচ্চাদেরকে সামলাতে পারবে এই রকম অনেক তো বেরিয়ে আসবে। তোমরা ঈশ্বরীয় সার্ভিসে লেগে যাও। এরকম প্র্যাকটিক্যাল হওয়া উচিত যে শীঘ্রই সার্ভিসে বেরিয়ে যাবে। তো একদিকে এই সার্ভিস আর দ্বিতীয় কথা হলো গীতার। এই ব্যাপারগুলি মিলিয়ে নিয়ে ধরো। বাবা বলছেন একদিকে সার্ভিসও করো আর দ্বিতীয় গীতার অর্থ বুঝিয়ে দিতে হবে। তোমরা পড়াশোনা করোই এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য, তাই না? আমরা এই গীতা জ্ঞান শুনছি, বাবার কাছে রাজযোগ শিখছি। আমাদের লক্ষ্য কি? লক্ষ্মীনারায়ণ হওয়া। তাই এখানে তোমাদের অর্থাৎ বাচ্চাদের
নিজেদের মধ্যে মতভেদ থাকা উচিত নয়। বাবা বলছেন তোমাদের তো একমতে চলতে হবে, বাবার শ্রীমতে, তো নিজেদের মধ্যে মতভেদ থাকা উচিত নয়। যদি কেউ বাবার কাছে গোপন করো, সত্যি না বলো, তবেও নিজের লোকসান করো, আরোই শতগুণ পাপ চড়ে যায়। এই জন্য বাবা বলছেন সবসময় বাবার কাছে সত্য থাকতে হবে, সত্য বলতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। আমরা হলাম মিষ্টি বাবার সন্তান। নিজেদের মধ্যে বোন ভাই হয়ে থাকতে হবে, কখনো বিকারের দৃষ্টি রাখতে নেই। দৃষ্টিতে কোনো চঞ্চলতা থাকলে রুহানি সার্জেনকে সত্যি বলতে হবে। কখনো নিজেদের মধ্যে মতভেদে যেতে নেই, বড় মনের হয়ে সার্ভিস করতে হবে। বাবা বলছেন নিজেদের মধ্যে মতভেদ করো না, বাবা বলছেন বড় মনের হয়ে সেবা করো তোমরা। নিজের তন্মন ধনের দ্বারা খুবই নম্রতার সাথে সেবা করে সকলকে বাবার পরিচয় বা ঈশ্বরীয় সংবাদ দিতে হবে। বরদান, প্রতিটি কর্ম চরিত্রের রূপে গায়নযোগ্য বানানো মহান আত্মা ভব। মহান আত্মা হলো তারা যাদের প্রতিটি সংকল্প, প্রতিটি কর্ম মহান হয়। তো বাবা বলছেন মহান আত্মা কারা হবে? যাদের প্রতিটা সংকল্প পজিটিভ হবে, বাবার শ্রীমত অনুযায়ী হবে, ব্যর্থ হবে না, আর প্রতিটা কর্ম মহান হবে শ্রীমত অনুযায়ী। তো তারা হচ্ছে মহান আত্মা। একটিও সংকল্প সাধারণ বা ব্যর্থ যেন না হয়। বাবা বলছেন তো কোনো কর্ম সাধারণ বা অকারণে হবে না, অর্থাৎ কোনো কর্ম সাধারণ হবে না, অর্থাৎ প্রতিটা কর্ম যেন আমাদের সেবা করে। আর আমাদের সংকল্প, চিন্তা ভাবনা, বাবা বলছেন যে তোমাদের দৃষ্টিবৃত্তি কৃতি সব কিছু যেন এখন সাধারণ না হয়। বাবা বলছেন যেন শ্রীমত অনুযায়ী চলে, ব্যর্থ না হয়। কর্মেন্দ্রীয় দ্বারা যা কিছু কর্ম হবে সেগুলি অর্থসহ হবে। তো সময়ও মহান কাজে সফল হতে থাকবে। তখন প্রত্যেক চরিত্র গায়নযোগ্য হবে। মহান আত্মাদেরই স্মরণিক হাসিমুখ আকর্ষণ মূর্তি আর অব্যক্ত মূর্তির রূপে হবে। বাবা বলছেন যে তোমাদের এখন প্রতিটা কর্ম সংকল্প, বাবা বলছেন কি বাবার শ্রীমত অনুযায়ী হওয়া উচিত, ব্যর্থ বা সাধারণ যেন না হয়। তবেই তোমাদের, বাবা বলছেন তখন প্রত্যেক চরিত্র গায়নযোগ্য হয়ে যাবে তোমাদের। অর্থাৎ বাবা বলছেন এখন সঙ্গমে তোমাদের মনসা বাচা কর্মনার দ্বারা যদি তোমরা সেবাধারী হও, সেবা করো, ব্যর্থভাবে যদি না যায়, সময়কেও যদি তোমরা প্রতিটা সময়কে, এই সঙ্গমের প্রতিটা সেকেন্ডকে যদি তোমরা শ্রীমত অনুযায়ী সফল করো, তো বাবা বলছেন কি তোমাদের চরিত্র গায়নযোগ্য হয়ে যাবে। মহান আত্মাদের স্মরণিক, বাবা বলছেন এই মহান আত্মাদের স্মরণিক হিসেবেই তো হাসিমুখ আকর্ষণ মূর্তি আর অব্যক্ত মূর্তি হবে। স্লোগান হচ্ছে সম্মানের ইচ্ছা ছেড়ে সমানে স্থিত থাকো, তাহলে সম্মান ছায়ার মতো পিছু পিছু আসবে। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া কারো থেকে সম্মান পাওয়ার ইচ্ছা ছেড়ে নিজে সমানে থাকো, অর্থাৎ নিজেকে নিজে সম্মান দাও। সমান অর্থাৎ সমানে আমি আত্মা, তো নিজেকে মান দাও। নিজের বাবা যে অনেক সম্মান দিয়েছেন, তাই সেই সমানে টেকার চেষ্টা করো। তাহলে বাবা বলছেন কি সম্মান ছায়ার মতন তোমার পিছু পিছু আসবে, তোমার ইচ্ছা রাখতে হবে না। ওম শান্তি।